রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আবার তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, দেখো আমার রাধা গোবিন্দকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে ফুল দিয়ে আমাদের গাছে সাদা ফুল হয়েছিল, সেই ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। এখন দেখো গরম পড়ে গেছে, গরমে অনেক ফুল ফুটবে আস্তে আস্তে, আর গাঁদা ফুল তো আর কমে গেছে ফোটা। দেখো আমার সোনা মা পুজো দিতে বসেছে সুন্দর করে। দেখো গ্লাসের মধ্যে জল দিয়ে ঠাকুরের বাটাগুলো সুন্দর সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে। এবার তার মধ্যে প্রসাদ দেবে, প্রসাদ দিয়ে বলছে, অনেক দিন ধরে বলছে মা আমি পুজো দেবো আমি বলছি ঠিক আছে, আজকে আমি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি, ঘুম থেকে তুলিয়ে তুমি তাহলে সকালে পুজোটা দেওয়া স্নান টান করে। দেখো এখন পুজো দিতে বসেছে, দিয়ে আবার খেটে স্কুলে যাবে। এই দেখো পুজো দিতে বসেছে, আমাকে বলছে মাম্মা আমি খুলতে পারছি না। দেখো তাও কত কষ্ট করে খুলেছে, খুলে এবার প্রত্যেকটা বাটাতে একটা করে দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে। এবার বলছে একটা করে প্রসাদ দিলে হয়, দুটো করে প্রসাদ দেবো। দিয়ে এখন দুখানা করে প্রসাদ দিয়েছে বাতাসা। এবার দেখো কত সুন্দর করে তুলসী পাতাগুলো সুন্দর করে সোজা সোজা করে দিচ্ছে যে বাটাতে। দেখো এখনও তুলসী পাতাগুলো দেখো সুন্দর করে প্রত্যেকটা মানে বাটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছে, গ্লাসেও দিয়ে দিচ্ছে। আমি যে পুজো দিই প্রত্যেক দিনও বসে বসে দেখে, তা এটা দেখেই শিখেছে। দেখো এখনও জল দিয়ে আমার মতো দেখে দেখে জল দিয়ে দিচ্ছে, ওং বিষ্ণু করছে। দেখো জল দিয়ে দিল, এবার ঠাকুরকে নিবেদন করছে প্রসাদটা। দেখো কত সুন্দর করে করছে, দেখেছো? বাচ্চাদের কি ওরা তো শেখাতে হয় না, একবার দেখলেই ওরা সব শিখে যায়। দেখো সুন্দর করে। এবার আমার সোনামা কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পার্থক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिषवन्दना मृत्युर्मुक्षिमामृतम्। দেখো কত সুন্দর করে মন্ত্র জপ করে। দেখো এবার পুজো দিচ্ছে, হরে কৃষ্ণ জপ করে করে পুজো দিচ্ছে। দেখো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধূপ ধরাচ্ছে, দেখো কত সুন্দর করে ধূপ ধরাচ্ছে। ঠাকুর এখন ঘন্টা বাজাবে, কাসর, কত সুন্দর করে কাসর ঘন্টা হরে কৃষ্ণ জপ করে করে কাসর বাজিয়েছে। দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার সোনা মায়ের, এখন উঠে পড়বে। বলছে কী করবো মা? আমি বলছি তো নমস্কার করে উঠে চলে আসো। দেখো নমস্কার করছিল আসনের মধ্যে মাথা দিয়ে, তারপর আমি বললাম যে আসনের মধ্যে না, নিচে মাথা দাও। নিচে মাথা দিয়ে নমস্কার করলো, করে এবার আমার সোনা মা চলে আসবে। আমি বললাম ঠিক আছে চলে আসো। দিয়ে দেখো বলছে জয় নিতাই গৌরী বল। দিয়ে এবার চলে আসলো, এবার স্কুলে যাবে। এবার আমি পাশের বাড়ি পিসিদের বাড়িতে গেছিলাম, সেই পিসিদের বাড়িতে গিয়ে দেখো পিসিদের কত সুন্দর ফুল গাছে ফুল হয়েছে। ওই ফুলের ভিডিওটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো আমি আসি তা মনে থাকে না যে ভিডিওটা শেয়ার করার জন্য। পিসিদের বাড়িতে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর দেখো ওদের বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালটা খুব সুন্দর, কাউকে কিছু করে না গো, ছোটোবেলা থেকে বিড়ালটা রেখে দিয়েছে। একবার কী হয়েছিলো জানো, বিড়ালটাকে পিসিরা রাগ করে দিয়ে এসেছিলো অনেক দূরে। দিয়ে একদিন হাঁটতে বেরিয়েছিল, দিয়ে পিসি বলছে আবার পেছন পেছন চলে এসছে, দিয়ে সেই থেকে আর দিয়ে আসেনি গো, আর নিয়ে রেখে দিয়েছে বাড়িতে। সারাদিন দেখো ঘুরে 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 এসে এখন দুপুর হয়ে গেছে, ঠিক টাইমে ওর ঘুমানো, ওখানেই ও ঘুমায়। দেখো চলে এসছে, এখনও এখানে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। এই যে শুয়ে পড়লো, ওকে বলেছে শুয়ে পড়তে পিসি, দেখো ঘুমিয়ে পড়েছে চেটে চাটতে চাটতে। কত সুন্দর লাগছে না দেখতে, কি কিউট। আমার সোনা মা এসে বলছে দাও মা আমি একটুখানি আদর করবো। দেখো ও এখন আদর করতে বসে পড়েছে, এখন আদর করছে, ও ঘুমিয়ে গেছে। আমি বলছি মাম্মা আসতে যেন আঁচড়িয়ে দেয় না, তাহলে আবার ভয় দিয়েও ভয়তে হাত দিচ্ছিল না। তারপরে আবার দেখো আস্তে আস্তে দিয়ে আদর করে দিচ্ছে, ঘুমিয়ে গেছে। কত সুন্দর লাগছে না ওকে দেখতে। দেখো তারপরে বাড়ি চলে আসলাম, এসে দেখি হনুমানের গাধা এসছে। এখন হনুমানগুলো
আমরা কি খাচ্ছিলাম বেশ একটা ওখানে বসে বসে। এবার ওরাও দেখে খাবে। এবার মিঠুদি বলছে ঠিক আছে তাহলে বিস্কুট দে। বিস্কুট দিতে এসেছি, একটা বিস্কুট দেখো ভেঙে দিয়েছি। ও খুঁজে 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 খাচ্ছে, ভয়ও লাগছে যদি তাড়া করে আমাদের ঘরে ঢুকে পড়ে। ওর জন্যে হনুমান কী করবে বলো। দেখো এখন কারোর বাড়িতে ধরো সবজি গাছ সবজি টবজি কিছু নেই, সবাইকার বাড়িতে ঢুকে ঢুকে খেয়ে নিচ্ছে, হনুমানগুলোকে তাড়াচ্ছে, দেখে কষ্ট লাগে। নিজের বাড়ি থেকে ধরো খেয়ে নিল, তখন ঢুকে যাচ্ছিলো ঘরে, তারপরে তাড়ালাম, তারপর গেল। এখন ওই আমাদের বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়িতে লাউ শাকের গাছ বসিয়েছে, সেখানে হনুমানের গাদা এসছে, দিয়ে সব লাউ শাক গাছগুলো খেয়ে নিচ্ছে, দিয়ে তাড়াচ্ছে। ওরা তাড়া করেছে, আবার আমাদের বাড়িতে চলে এসছে। আমি আবার বিস্কুট দিলাম, বিস্কুটগুলো খেয়ে আবার দেখো পাঁচিলে গিয়ে বসে আছে। আর এত হনুমান এসছে দেখো, তোমাদের বাঁশতলার দিকে আমি ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। বাঁশতলার দিকে দেখো হনুমানের দেখো কত বসে আছে, মানে মারামারি লেগেছে ওখানটাতে। আর আমি ঘরের মধ্যে দরজা ছিটকে আটকে বসে আছি, কি করব। তাড়াতেও পারছি না, কেউ নেই খুব বাড়িতে। এবার আমি আছি একা, এবার কি করব। তোমাদেরকে ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কী কথা দিয়ে ভিডিও করছি যেন, আমাদের যা রান্নাঘরে হচ্ছে নেট দিয়ে ঘেরা আছে, সেই নেট ঘেরাটার ওখান দিয়ে ভিডিও করছি। দেখো আমরা এখন সবাই ভাত খেতে বসে পড়েছি, শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর এই যে কাঁকড়ার রেসিপি বানিয়েছে। হাতাটা সরাও দেখতে পাচ্ছেন। দে বাবু তোকে ভাত দিই। দেখো কাঁকড়ার তরকারি দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, আমাদের নানু বুড়িও খাচ্ছে। কি কি হয়েছে রেসিপি? কাঁকড়া, শাক ভাজা, সয়াবিন, আর এটা টমেটো দিয়ে আলু চচ্চড়ি রেসিপি। আমাদের দিদি এখন খেতে দিচ্ছে। আমার শ্বশুরমশাই আস্তে আস্তে হাঁটতে পারছে, আগের থেকে লাঠি ধরে ধরে হাঁটতে পারছে। সেই ভিডিওটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আগে একবার শেয়ার করেছিলাম যে ট্যাচার ধরে হাঁটছে, এখন দেখো আস্তে আস্তে হাঁটতে পারছে। সন্ধে হয়ে গেছে, এখন চাউমিন বানিয়েছি, দেখো চাউমিন খাচ্ছে আমাদের ছেলে, আর মানে আমাদের মনা আর ছোটো মনা, মানে ওর দাদা আর বোন দুজনে মিলেই চাউমিন খেতে বসেছে। দিয়ে বলছে কত সুন্দর হয়েছে চাউমিনটা খেতে। দিয়ে বলছে আমার পিপিকে একটু দোকান দেবো, পিপি দোকান খুলবা তুমি, চাউমিনটা কত সুন্দর বানিয়েছো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।